গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে টাকাটা উইথড্র করবেন। আমার অস্ট্রেলিয়ার প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট মেথড সেট করার নিয়ম আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে টাকাটা আমি আমার নগদ ওয়ালেট বা বিকাশ ওয়ালেট বা রকেট ওয়ালেটে নেব। এর আগে আমি বিকাশ ওয়ালেটটা দেখিয়েছিলাম, আপনারা আমাকে অনুরোধ করেছেন নগদ ওয়ালেটটা দেখিয়ে দিতে। আজকে আমি নগদ ওয়ালেটটা দেখিয়ে দেবো, একই নিয়ম, সিস্টেম একই। তো আপনারা টাকাটা যদি তুলতে চান, ডলারটা যদি তুলতে চান, সেক্ষেত্রে কোথায় ক্লিক করবেন? উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর এখানে স্টার্ট নাও বলে একটা অপশন আসবে সবার নিচে। স্টার্ট নাও, এই স্টার্ট নাও অপশনে আপনারা ক্লিক করবেন। যখন এই স্টার্ট নাওতে ক্লিক করবেন তখন এখানে আপনাকে পেমেন্ট মেথড আপনি যেটা সেট করেছেন সেটা আপনাকে দেখাবে। আপনি যদি বিকাশে তুলতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন। আপনি যদি নগদে তুলতে চান সেক্ষেত্রে নগদ সিলেক্ট করবেন। এই যে এখানে নগদ আছে, নগদ সিলেক্ট করবেন। নাও ইটস আপ টু ইউ হোয়ার ইউ উইল উইথড্র। সো আই উড লাইক টু উইথড্র ইন মাই নগদ ওয়ালেট। হ্যাঁ, আমি নগদে টাকাটা তুলবো। কিভাবে আমি টাকাটা তুলবো নগদে? আমি প্রথমে ক্লিক করব নগদ। এখানে নগদ, যদি বিকাশে তুলতাম তাহলে বিকাশ সিলেক্ট করতাম। আমার আগের ভিডিওতে বিকাশ নিয়মটা দেওয়া আছে, একই নিয়ম। এখন আমি কত টাকা তুলবো এখানে আমি অ্যামাউন্টটা লিখবো। অলরেডি আমার অ্যামাউন্টটা চলে আসছে $10.32। আমি এখানে অ্যামাউন্টটা লিখবো। আর যদি অটোমেটিক চলে আসবে, এটা অটোমেটিক চলে আসছে, মানে পুরো টাকাটাই আমি উইথড্র করে ফেলবো। এখানে দেখুন $10.32, পুরো টাকাটি উইথড্র করব। তাহলে আমি নগদে যদি তুলি তাহলে আমি কত পাবো? এখানে দেখুন 1236 টাকা 9 পয়সা। হ্যাঁ, এটা আমি পাবো। তাহলে আমি কি করব এখন? আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে দেখুন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমার ডলারটা, আমার এখানে এখানে দেখুন নাম্বারটা দেখাবে। হ্যাঁ, নাম্বারটা কিন্তু আমাকে চেক করতে হবে। যদি নাম্বারটা এখানে ভুল হয় তাহলে কিন্তু ভুল নাম্বারে টাকা চলে যাবে, তখন কিন্তু কোনো আপত্তি চলবে না। ঠিক আছে? তাহলে আমি টাকাটা আমার নগদ ওয়ালেটে নেব। নগদ ওয়ালেটে নেওয়ার জন্য আমি সাবমিট রিকোয়েস্ট, এখানে সাবমিট রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে, আমি সাবমিট রিকোয়েস্ট অপশনটাতে ক্লিক করব। যেখানে দেখুন সাবমিট রিকোয়েস্ট, সাবমিট রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। আমি আবার বলছি, নাম্বারটা আপনারা ভালোভাবে চেক করে নেবেন। যদি কোনো কারণে নাম্বার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ভুল নাম্বারে টাকাটা চলে যাবে, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো আপত্তি আর চলবে না। তো ঠিক আছে, আমি নাম্বারটা চেক করলাম। চেক করে এখন আমি কোথায় ক্লিক করব? সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে আমি ডলারটা কত পাবো? আমি 1236 টাকা 9 পয়সা। এটা সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি কিছুটা বেশি চাইবো তাদের কাছে। দেখুন এখন আমার অস্ট্রেলিয়া থেকে রেমিটেন্সটা বাংলাদেশে ঢুকবে। এই যে অস্ট্রেলিয়া থেকে রেমিটেন্সটা বাংলাদেশে ঢুকছে। এখন আমি এখানে কি করব? লেটারে ক্লিক করে দেবো। এই যে লেটার বাটন যে আছে, লেটার বাটন, লেটার বাটনে আমি ক্লিক করে দেবো। লেটার বাটনে ক্লিক করলে আমার এই ইন্টারফেসে চলে যাবে। ঠিক আছে? দেখুন অস্ট্রেলিয়া থেকে ডলারটা বাংলাদেশে ঢুকতেছে। এই যে দেখুন, এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে নগদের এজেন্ট তারা খুঁজে বের করতেছে। হ্যাঁ, দেখুন খুব সুন্দর একটা ইন্টারফেস। এত সুন্দর একটা ইন্টারফেস, এখানে কাজ করে আপনারা খুব সহজে বিশ্বের যে কোনো দেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এটা খুবই অথেন্টিক একটা সাইট, খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে আমি 3 বছরের উপরে কাজ করি। এখানে এই প্ল্যাটফর্মটা 13 বছর যাবত আছে। এই দেখুন ধরেছে নগদ, যেই এজেন্ট ধরেছে ওনার নাম হলো স্বর্ণা আক্তার। এখন স্বর্ণার সাথে আমি চ্যাটিং করব। আমি চ্যাটিং করে তাকে বলবো যে আমাকে টাকাটা নগদে দিয়ে দেন। হ্যাঁ, আমি একটু বেশি চাই। হ্যাঁ, 1236 ছিল, আমি একটু বেশি চাইলাম। আমি বললাম যে আপু আমাকে একটু দিয়ে দিয়েন, এটা আমার পার্সোনাল নগদ নাম্বার। হ্যাঁ, আমি তার সাথে চ্যাটিং করছি। ঠিক আছে, আমি তার সাথে চ্যাটিং করছি। সে একটা নগদ এজেন্ট। ঠিক আছে, এখন দেখি সে কিছু লিখছে কিনা এখানে আমাকে। এই যে এটা হলো কিন্তু নগদ এজেন্ট। হ্যাঁ, নগদ এজেন্টের সাথে আমি কথা বলতেছি। ঠিক আছে, এটা হলো নগদ এজেন্ট। নগদ এজেন্ট নাম হলো স্বর্ণা। তো যে কোনো এজেন্ট ধরতে পারে, আপনার সমস্যা নাই। ঠিক আছে, নগদ এজেন্টের সাথে আপনি কথা বলবেন। কথা বলে টাকাটা
এখানে কিন্তু সে কনফার্মেশন দিবে। কনফার্মেশন দেওয়ার পরে আপনি টাকাটা চেক করবেন। চেক করার পরে দেন আপনি কনফার্ম করবেন। যদি টাকাটা না ঢোকে কখনোই কিন্তু কনফার্ম করবেন না। এই জন্য ভালো মতো চেক করে নেবেন, ঠিক আছে? হুম। এখানে আমি ইচ্ছা করলে ক্যাশিয়ার দেখতে পারি, চ্যাটিংয়ে ক্লিক করে চ্যাটিং করতে পারি। এটা আমার ইচ্ছা, ঠিক আছে? আমি একটু অপেক্ষা করি, দেখি টাকাটা দেয় কিনা। টাকাটা ঢুকবে, ঢুকলে আমি এটা কনফার্ম করে দেবো, নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন উনি আমার সাথে চ্যাটিং করছে, বলছে এটাই তো? আমি বললাম হ্যাঁ। আমি বললাম জি, এটাই আমার নগদ নাম্বার, ঠিক আছে? সেও আবার কনফার্ম হলো, সেও আবার আমার কাছ থেকে কনফার্মেশন জানতে চাইলো যে আসলে এই নাম্বারটা কি ঠিক আছে কিনা। ওভার কনফার্মেশনের জন্য সে আমার কাছে জানতে চাইলো। তখন আমি বললাম যে হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে, আপনি আমার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিন, ঠিক আছে? তো এভাবে তাদের সাথে আমাদের চ্যাটিং করতে হবে। চ্যাট অপশনে গিয়ে আমাকে চ্যাটিং করতে হবে, চ্যাটিং করে আমার টাকাটা নিতে হবে নগদে, হ্যাঁ? দেখুন আমি টাকাটা অলরেডি পেয়ে গেছি, আমি আমার নগদ অ্যাকাউন্টে টাকাটা পেয়ে গেছি। এখন আমি কিভাবে কনফার্ম করব? আমি এই যে কনফার্ম করে দেব, আমি তাকে লিখলাম ওকে, ঠিক আছে? এখন এখানে ব্যাকে ক্লিক করব, আমি এখান থেকে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে যেখানে কনফার্ম রিসিভ, দেখেন এখানে কনফার্ম রিসিভ বলে একটা অপশন আছে। কনফার্ম রিসিভে ক্লিক করব। এখানে দেখুন কনফার্ম রিসিভ, কনফার্ম রিসিভ আছে, কনফার্ম রিসিভে ক্লিক করব। কনফার্ম রিসিভে ক্লিক করার পরে এখানে একটা টিক চিহ্ন আছে ছোট্ট, আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট। তারা আমাকে বলছে যে আমি 1236 টাকা 9 পয়সা সঠিকভাবে বুঝে পেয়েছি। আমি এটা স্বীকারোক্তি দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু আমি টাকাটা বুঝে পেয়েছি, আমি এটা কনফার্ম করে দেবো এখন। কনফার্ম রিসিভ, হ্যাঁ, আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্টে ক্লিক করার পরে কনফার্ম রিসিভে ক্লিক করে দেবো। কনফার্ম রিসিভটা ক্লিক করে দিলে আমার ডলারটা সে পেয়ে গেল। আমি তো অলরেডি নগদ অ্যাকাউন্টে টাকা পেয়ে গেলাম। এখন তাকে আমি 5 স্টার দিতে পারি, ঠিক আছে? এই যে এখানে 5 স্টার দেবো। সে যেহেতু আমাকে বেশি টাকা দিয়েছে, আমি তাকে এখানে 5 স্টার দিয়ে দিতে পারি। 5 স্টার দিয়ে দিলাম, রেট 5 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে রেট 5 স্টার দিয়ে দিলাম, তাহলে তার একটা রেটিংটা ভালো হলো, ঠিক আছে গাইস? তাহলে এভাবে টাকাটা আমরা উঠাবো, হ্যাঁ, এভাবে আমরা টাকাটা উঠাতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এভাবে আপনারা টাকাটা পাওয়ার পরে, তোলার পরে আপনারা কনফার্ম করে দেবেন, এটা নগদের মাধ্যমে। এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে বিকাশের মাধ্যমে কিভাবে টাকাটা তুলবেন, সেটা ইংলিশে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। একই নিয়ম, একই সিস্টেম সবকিছু। ধন্যবাদ সবাইকে।